পিরিয়ডের সময় কি হয়, আমাদের ব্লিডিং হয়। তো দেখা যায় নর্মালি আমাদের মেয়েদের একটা আয়রন রিকোয়ারমেন্ট থাকে, লাইক ধরো 14 থেকে 15 মিলিগ্রাম, কিন্তু একটা মেয়ের যখন পিরিয়ডকালীন সময়ে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ব্লিডিং এর কারণে যেন আমাদের ব্লাড প্রেশারটা লো না হয়ে যায়, আমাদের হিমোগ্লোবিন লেভেল যেন ফল না করে, সেই জন্য আমাদেরকে করতে হয় কি আয়রন রিচ ফুড খেতে হয়। এই আয়রন রিচ ফুডগুলো কিন্তু আমাদের প্রতিদিনের খাবারের মধ্যেই থাকে, যেটা আমরা খাই, লাইক শাকসবজি খাই, আমরা প্রোটিন খাই। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। যে কোনো ধরনের শাকসবজির মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাছাড়া মাংসের মধ্যে আয়রন রয়েছে, ডিমের কুসুমের মধ্যে আয়রন রয়েছে। যদি আমরা রেগুলার ওয়েতে এটা খেয়ে থাকি, এবং স্পেশালি পিরিয়ডের সময় আমাদের সকালের কিন্তু ব্রেকফাস্টের ডিম অনেক ইম্পর্টেন্ট একটা ফুড। সো ডিম সকালে ব্রেকফাস্ট যদি তোমরা প্রতিদিন খেতে পারো, পিরিয়ডের সময়কালীনও এটা তোমাদের খুব হেল্প করবে, আয়রন ডেফিসিয়েন্সি তোমাদের হবে না।